স্কোয়ার শেপের কেকগুলো ডেকোরেশন করতে একটু ঝামেলা হয়, কিন্তু কিছুই করা নেই। কাস্টমার যেভাবে বলে সেভাবেই তো আমাদেরকে করতে হবে। এই তো আমি চুলায় কয়েকটা কেক বেক করে আজকে স্কোয়ার শেপের কয়েকটা ডিজাইন শেয়ার করব আপনাদের সাথে। একে একে সবগুলা কেক বানিয়ে নিয়েছি, আর এখন ঠান্ডা হওয়ার পরে প্রথমে ক্রাম কোটিং করে নিব। সেজন্য একটু ক্রিম দিয়ে একটা স্লাইস কেক দিয়েছি, তারপরে সুগার সিরাপ দিয়ে এখন ক্রিম দিয়ে দিচ্ছি। এভাবে করে প্রত্যেকটা কেক ক্রাম কোটিং করে আধা ঘন্টার মতো ফ্রিজে রাখার পরে বের করে ফিনিশিং দিয়ে নিয়েছি। এটা ছিল 2.5 পাউন্ডের একটা স্কোয়ার শেপের কেক, পার্পল কালার হবে। আর ওনারা শুধু বলে দিয়েছে পার্পল কালার স্কোয়ার শেপ একটা কেক আপনার ইচ্ছা মতো সিম্পল একটা ডিজাইন দিবেন। আর আমি আমার ইচ্ছা মতো এভাবে একটা ডিজাইন দিয়ে দিচ্ছি। ওনারা খুবই পছন্দ করেছে এই কেকটা। আপনারা যারা আমার হাতের তৈরি কেক খেতে চান বা আপনাদের যে কোনো অকেশনের জন্য কাস্টমাইজ কেক কিন্তু আমি ডেলিভারি দিয়ে থাকি, তবে শুধুমাত্র ঢাকার মধ্যে হোম ডেলিভারি দিয়ে থাকি। এই তো একটা কেক রেডি হয়ে গিয়েছে, তবে সবগুলা কেককে আরও সাজাবো, সব একসাথে সাজিয়ে নিব। এখানে ছিল এটা 1.5 পাউন্ডের একটা কেক। এটা একটু টল কেক টাইপের হবে, অনেক বেশি গাঢ় পিঙ্ক কালার দিতে বলেছে, আর সাথে এরকম সাদা ছোট ছোট ফ্লাওয়ার, মানে কাস্টমারের পছন্দ অনুযায়ী করে নিয়েছি। আর আজকে ছিল 3টা স্কোয়ার শেপ কেকের অর্ডার, মানে একই দিনে ছিল। একটা ছিল 2.5 পাউন্ড, একটা ছিল 1.5 পাউন্ড, আর একটা ছিল 3 পাউন্ড। এই যে এটা ছিল 3 পাউন্ডের রেইনবো কেক। এটা আমি আলাদা করে ভিডিও করে কিছুদিন আগে শেয়ার করেছি, তাই আজকে আর শেয়ার করলাম না। এই কেকটা বানাতে আমার অনেক বেশি সময় লেগেছে, তবে বানানোর পরে খুবই ভালো লাগছে যে আমি পেরেছি। এখন সবগুলা কেক ডেকোরেশন করে ফ্রিজে রাখার পরে প্যাকেট করে ডেলিভারি দিয়ে দিব। আজকের স্কোয়ার শেপ কেকগুলো কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।